হ্যালো ফ্রেন্ডস, এডুআরun চ্যানেলে আপনাদের স্বাগত। 2021 সালের আগস্ট মাসের যে মিড ডে মিল বিতরণ হবে সেটা কোন কোন ডেটে কোন কোন ক্লাসে বিতরণ হবে সেই নিয়ে 4টি জেলার বিজ্ঞপ্তি, কোন মিড ডে মিল সামগ্রীগুলি স্কুল কিনবে এবং কোনগুলি প্রশাসন থেকে সরবরাহ করা হবে সেটা বলা হবে, এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে কী বলা হলো, এবং এসএসকে এমএসকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিতি নিয়ে কী বলা হলো। সমস্ত শিক্ষকরা যদি মিড ডে মিলে উপস্থিত না হয় তাহলে এসআইদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিপিএসসির পক্ষ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি, কোন ফরম্যাটে আমরা রিপোর্ট জমা দেবেন এবং টাস্ক আছে দেওয়া হচ্ছে, সেখানে গ্রেড হিসাবে যদি নম্বর দেওয়া হয় সেই গ্রেড কার্ড কীরকম হবে সেই নিয়ে এই ভিডিওটি। বিজ্ঞপ্তি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মিড ডে মিল সেকশন থেকে, এবং এখানে যেটা বলা হচ্ছে 17তম দফার মিড ডে মিল বিতরণ নিয়ে। এখানে যেটা বলা হচ্ছে আলু কিন্তু স্থানীয়ভাবে কিনতে হবে 17 আগস্ট 2021 মধ্যে স্কুল থেকে। 6 আগস্ট 2021 সমস্ত স্কুলের শিক্ষকদের জানাতে হবে, তারপরে সিসিএইচ এসআই এডুকেশন সুপারভাইজারদের জানাতে হবে, তারপরে স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা করতে হবে, অভিভাবকদের জানাতে হবে এবং স্কুল পরিষ্কার বা স্যানিটাইজগুলো করতে হবে। 7 আগস্ট 2021 এই ডেটে প্রধান শিক্ষক বা টিআইসিদের সমস্ত প্রস্তুতির কাজ শেষ করতে হবে, মিড ডে মিল সামগ্রীগুলি স্কুলে জোগাড় করে রাখতে হবে, এবং 9 আগস্ট 2021 চাল, আলু, মসুর ডাল, সয়াবিন, চিনি, সাবান প্যাকেজিংয়ের কাজ কিন্তু শেষ করতে হবে। বিতরণ করা হবে 10 আগস্ট 2021 প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ শ্রেণী। 11 আগস্ট 2021 বিতরণ হবে তৃতীয়, চতুর্থ, সপ্তম এবং অষ্টম শ্রেণী। এবং আগস্ট 2021 কোনো ক্লাসে যদি ছাত্রছাত্রীরা বাকি থাকে সেই ক্লাসের বিতরণ হবে। ছাত্রছাত্রীরা কোনো মতেই স্কুলে আসতে পারবে না, অভিভাবকদের আসতে হবে। চাল দেওয়া হবে 2 কেজি এবং এটা প্রশাসন সরবরাহ করবে। আলু দেওয়া হবে 1 কেজি এবং যার মূল্য হচ্ছে 16 টাকা। এটা কিন্তু পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে স্কুলকে কিনতে হবে। এবং একটি এখানে এটাও কিন্তু প্রশাসন থেকে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে সরবরাহ করা হচ্ছে। মসুর ডাল 250 গ্রাম প্রশাসন থেকে সরবরাহ করা হচ্ছে। সয়াবিন 100 গ্রাম এটাও কিন্তু প্রশাসন থেকে সরবরাহ করা হচ্ছে, এবং চিনি 250 গ্রাম এটাও কিন্তু প্রশাসন থেকে সরবরাহ করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে। 3 নম্বর পয়েন্টে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিতি নিয়ে বলা হয়েছে যে প্রধান শিক্ষক মিড ডে মিল বিতরণের জন্য যে পরিমাণ শিক্ষক বা শিক্ষাকর্মীর প্রয়োজন বোধ করবেন তাদের কিন্তু উনি আসতে বলবেন এবং আসতে হবে। শিক্ষকরা উপস্থিত থেকে মনিটর করবে এই কাজটি। মিড ডে মিলের কাজে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যুক্ত থাকলে তাদের বিডিও বা এসডিও অফিস থেকে যাতায়াতের সুবিধার জন্য সিকিউরিটি পাস দেওয়া হবে এসআইদের দ্বারা 3 আগস্ট 2021 মধ্যে। এছাড়াও যে মাস্টার রোল, অর্থাৎ যখন ছাত্রছাত্রীরা মিড ডে মিল নেবে তাদের গার্জেনদের যখন সিগনেচার করতে হয় সেটা কিন্তু এরকম ফরম্যাটে আপনারা করতে পারেন আগস্ট মাসের জন্য। সেক্ষেত্রে স্কুলের নাম, সার্কেলের নাম, বড় বড় মিউনিসিপ্যালিটি এবং এখানে ডিস্ট্রিবিউশন ডেট, ইউডাইস কোড এই সেকশনে যদি কিছু থাকে এগুলো লিখবেন, এবং এখানে কিন্তু স্টুডেন্টের নাম, তার বাবার নাম বা মায়ের নাম, মোবাইল নম্বর, তারপরে যেগুলো দেওয়া হবে চাল, আলু, ছোলা, সয়াবিন, চিনি, সাবান, অ্যাক্টিভিটি টাস্ক যদি দেওয়া হয় সেটা, আর যদি আয়রন এবং ফলিক অ্যাসিডের ট্যাবলেট দেওয়া হয় সেটাও, এবং তারপরে সিগনেচারের কলমটা তো থাকছেই। বাঁ দিকে সংশ্লিষ্ট টিচারের সই, ডান দিকে প্রধান শিক্ষকের সাইন। সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরকম একটা মাস্টার রোল করতে পারেন। সেক্ষেত্রে ক্লাস আছে, রোল স্ট্রেংথ আছে, এবার যেগুলো বিতরণ হবে সেগুলো পরপর লিখে এভাবে আমরা একটা মাস্টার রোল করতে পারেন। এখানে নিচে তলায় সিগনেচার আছে, এইচএম এবং সিল আছে, ডেট আছে, এগুলো লিখে দিতে হবে। জলপাইগুড়ি জেলার আগস্ট মাসের মিড ডে মিল বিতরণের ক্ষেত্রে বলা হয়েছে সাবান, আলু, চাল, সয়াবিন, মসুর ডাল, চিনি স্কুলকে কিনতে হবে। জলপাইগুড়ি জেলায় 3 আগস্ট 2021 থেকে 6 আগস্ট 2021 এই ডেট পর্যন্ত কিন্তু মিড ডে মিল বিতরণ হবে। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে 9 আগস্ট 2021 থেকে 12 আগস্ট 2021 পর্যন্ত বিভিন্ন ক্লাসে মিড ডে মিল বিতরণ করা হবে। আলু, সয়াবিন, মসুর ডাল, চিনি, সাবান, এটা হচ্ছে NCOF থেকে অর্থাৎ প্রশাসন থেকে দেওয়া হবে। আয়রন এবং ফলিক অ্যাসিডের ট্যাবলেট দিতে হবে। প্রধান শিক্ষকরা মিড ডে মিল বিতরণের সময় নিজে উপস্থিত থেকে মনিটর করবে এবং যেমনটা উনি প্রয়োজন অনুভব করবেন সেই পরিমাণ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিত থাকতে হবে। আপনারা জানেন অলরেডি বিভিন্ন ক্লাসে কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা শিক্ষা পোর্টাল থেকে দেওয়া হয়েছে, বা কোনো স্কুল থেকে হয়তো এবার বিভিন্ন ডিপিএসসি বা ডিআই অফিস থেকে যদি কোনো অর্ডার দেয় তাহলে স্কুলকে তৈরি করে হয়তো সেটা দিতে হতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে সংশ্লিষ্ট ডিআইয়ের অর্ডারের উপর। এবার যদি এখন অ্যাক্টিভিটি টাস্ক মূল্যায়ন করতে হয় সেক্ষেত্রে কিন্তু যেটা বিভিন্ন প্রচলিত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রেড সিস্টেম, নম্বরের বদলে গ্রেড সিস্টেম আসতে চলেছে। সেক্ষেত্রে যদি গ্রেড সিস্টেম আসে তাহলে গ্রেড কার্ড হিসাবে অ্যাক্টিভিটি টাস্কের কীরকম ফর্ম্যাট হবে বা নম্বর দেওয়ার ক্ষেত্রে কীভাবে আপনি এটা লিখে রাখবেন ব্যাপারগুলো, সেক্ষেত্রে যে ফর্ম্যাটটা সেটা দেখুন। এক্ষেত্রে উপরে হচ্ছে স্কুলের নাম আছে, তারপরে ক্লাস, সার্কেল, একাডেমিক ইয়ার এগুলো তো রয়েছে, তারপরে রোল নাম্বারটা লিখতে হবে, তারপরে ছাত্রছাত্রীর নাম, তারপরে সাবজেক্ট, এক্ষেত্রে প্রাইমারি, ক্লাস 1, 2, ক্লাস 3, 4 এইভাবে যেগুলো আছে ওনাদের সাবজেক্টগুলো পরপর লিখে দিতে হবে। এক্ষেত্রে দেখুন বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন এরকম রয়েছে। এবং তার পাশাপাশি দেখুন মান্থ আছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং এভারেজ গ্রেড কত হলো সেটা, এবং রিমার্কস যদি কিছু থাকে সেটা এটা এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এবিলিটি টু কমিউনিকেট, এবিলিটি টু কোরিলেট, এবিলিটি ইন প্রবলেম সলভিং, এবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোরিলেশন, হেলথ অ্যান্ড
ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ এই ব্যাপারগুলো সাবজেক্টগুলো কিন্তু মানে যে ক্লাসে যে সাবজেক্টগুলো সেগুলো এইভাবে ওরা লিখে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণভাবে এইভাবে সম্পূর্ণ করতে পারেন। উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে মুসুর ডাল, সয়াবিন স্কুল কর্তৃপক্ষকে কিনতে হবে স্থানীয় বাজার থেকে। এক্ষেত্রে উল্লেখ করা কিছু ব্লক আছে, সেগুলো ছাড়া এগুলো করতে বলা হয়েছে। নম্বর পয়েন্টে আলু, ছোলা, মুসুর ডাল, সয়াবিন, চিনি স্কুলের পক্ষ থেকে কিনতে হবে বলা হয়েছে। এবং কিউ নম্বর পয়েন্টে প্রধান শিক্ষককে মনিটর করে প্রয়োজনের মতো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে উপস্থিত থাকতে হবে, সেটা বলা হয়েছে। চব্বিশ পরগনা জেলার মিড ডে মিল বিতরণ হবে 9 আগস্ট 2021 থেকে 13 আগস্ট 2021 পর্যন্ত প্রাথমিক এবং হাই স্কুলগুলির ক্ষেত্রে। শিক্ষকদের উপস্থিতি নিয়ে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া রয়েছে এবং না হলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে 23 জুলাই 2021 এই ডেটের বিজ্ঞপ্তি, এবং এটি মালদা ডিপিএসসির চেয়ারম্যান উনি করছেন। তাদেরকে লিখেছেন সমস্ত প্রাইমারি বা জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষকের বা টিচার ইনচার্জ বা টিআইসিদের এটা লেখা আছে। সাবজেক্ট বা বিষয় যেটা বলা হয়েছে মিড ডে মিল বিতরণ কর্মসূচির সময় সমস্ত শিক্ষকদের উপস্থিতি নিয়ে এটা বলা হয়েছে। মিল বিতরণের 20 জুলাই 2021 অর্ডারের রেফারেন্সের সাথে এবং অন্যান্য সামগ্রীগুলি বিতরণ করা হবে যোগ্য ছাত্রছাত্রীদের মধ্যে 10 আগস্ট 2021 থেকে 13 আগস্ট 2021 পর্যন্ত। প্রাথমিক স্কুলের সমস্ত শিক্ষকরা বিতরণ পরিকল্পনায় যোগদান করবেন সুষ্ঠুভাবে বিতরণ করার জন্য। এইবার দেখুন মূল পয়েন্ট যেটা নিচে, যে সমস্ত শিক্ষকরা যারা বিতরণ পরিকল্পনায় অংশগ্রহণ করবেন না তাদের প্রধান শিক্ষক বা টিআইসিদের অনুরোধ করা হচ্ছে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ স্কুল বা অর্থাৎ এসআইদের রিপোর্ট করতে, এবং তিনি সেই কেসগুলিকে ফরওয়ার্ড করবেন ডিপিএসসির চেয়ারম্যানকে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই অর্ডারটি সাধারণ মানুষের জনস্বার্থে করা হয়েছে। এক্ষেত্রে কোন কোন শিক্ষকদের ছাড় হয়েছে এইসব অর্ডারের ক্ষেত্রে? যাদের মাতৃত্বকালীন ছুটি আছে বা চাইল্ড কেয়ার লিভ ছুটি আছে বা কমিউনিটি লিভে ছুটি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কার্যকর হচ্ছে না। যদি ফরওয়ার্ড করা হয়েছে ডিএমকে, প্রাইমারি এডুকেশনের ডিআইকে, বিডিওদের এবং মালদার সমস্ত সার্কেলের এসআইদেরকে অনুরোধ করা হচ্ছে বিতরণের দিন স্কুলে এই নিয়ে তদন্ত করার জন্য। তো শিক্ষকদের এই বাধ্যতামূলক উপস্থিতি এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে এর প্রেক্ষিতে আপনারা কী ভাবছেন অবশ্যই আমরা কমেন্টে জানাবেন। সামগ্রীগুলি যেগুলো বিতরণ হবে সেগুলো কিন্তু কোনো কোনো জেলার ক্ষেত্রে বা কোনো কোনো ব্লকের ক্ষেত্রে এটা ভ্যারি করে, সেই জন্য আপনাদের এসআই বা লোকাল বিডিও যা অর্ডার দেবেন সেই অনুযায়ী আপনারা সেই সামগ্রীগুলো কিনবেন, এবং যেগুলো প্রশাসন থেকে দেওয়া হবে সেগুলো তো কিনতে হচ্ছে না। পরবর্তীকালে যদি মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুলকে তৈরি করে দিতে বলে বা কোনোভাবে বাংলা শিক্ষা পোর্টালে সেই অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয় তাহলে সেটা আমাদের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আপাতত কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়ার ব্যাপারে এই সমস্ত অর্ডারে কিন্তু মেনশন নেই। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় পরবর্তীকালে বিভিন্ন ডিআই অফিস থেকে কিন্তু স্কুলকে তৈরি করার জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়ার ক্ষেত্রে এরকম একটা নির্দেশ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। এবং বিভিন্ন জেলার ক্ষেত্রেও হয়তো এই যে ডেটগুলো বলা হলো এর ডেটের আগে পিছু হবে, মোটামুটি কিছুদিন পরেই ওই সমস্ত জেলা থেকে অর্ডার বের হবে যে কবে ওই জেলায় মিড ডে মিল বিতরণ করা হবে। শিক্ষা সংক্রান্ত এই ধরনের আরও খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।